হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের শিখাবো ইউজ জেনারেল অপশন ইন এমএস ওয়ার্ড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা জেনারেল অপশন ইউজ করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর এখন আমাদের এখান থেকে জেনারেল অপশনের কাজটা কি। এখন আমরা এটা দেখার জন্য আমরা আমাদের এই যে ফাইল মেনুতে যাব, যাওয়ার পর ফাইল মেনুতে আসার পর এই যে অপশনস নামে এই যে বিষয়টা আছে না, এই যে এখানে ক্লিক করি। বেশ, অপশনস নামে ক্লিক করার পরে এই যে জেনারেলে আমরা এখান থেকে জেনারেলে বিষয়টা দেখবো। তো এই যে জেনারেলে ক্লিক করে এখন আমরা এখান থেকে কি বিষয়টা দেখবো, এই যে আমরা এই বিষয়গুলো দেখবো। এখন আমাদের এই তিনটা বিষয় আগে দেখি। শো মিনি টুলবার অ্যান্ড সিলেকশন। এখন শো মিনি টুলবার অ্যান্ড সিলেকশনের কাজটা কি, আমি ধরো এখান থেকে কি করি, আমি ধরো কিছু লেখা লিখি। আমি তো তোমাদের দেখানোর জন্য জাস্ট কিছু লেখা লিখলাম। লেখার পরে এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, আমি ধরো এই যে লেখাটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এই যে এখান থেকে আমি এখানে ভালোভাবে সিলেক্ট করি। সিলেক্ট করলে এই যে এরকম এই যে এটা যে আসে, এই যে সিলেক্ট করলে কিন্তু এই যে এরকম আসে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মিনি টুলবার। এটাকে মিনি টুলবার বলে। এই মিনি টুলবারটাই ধর আমরা এখান থেকে আমাদের রাখতে চাই না রাখতে চাইলে আমরা কি করবো, ফাইল মেনুতে যে অপশনসে যে এই যে আমরা যদি জেনারেল অপশনসে যে এই যে এখান থেকে এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে এখন আমি যদি সিলেক্ট করলে কিন্তু আমাদের আর মিনি টুলবার আসছে না। আমরা যতই সিলেক্ট করি, আবারও যদি সিলেক্ট করি, মিনি টুলবার কিন্তু আসতেছে না। কিন্তু আবার আনার জন্য ফাইল মেনুতে গিয়ে অপশনে যাই, যাওয়ার পর আমি যদি ক্লিক করে দিই পর আসবে। এখন আমরা এই বিষয়টা করতে পারি। বেশ, এই বিষয়টা এভাবে কাজ করে। বেশ, এটা আমি দেখলাম। এই বিষয়গুলো দেখার পর আমরা ইনেবল আমাদের এখান থেকে কি লাইভ প্রিভিউ, এই বিষয়টা কি বোঝাইছে, আমি ধরো এখান থেকে আমি এই একটা লেখা সিলেক্ট করলাম। এই লেখাটা সিলেক্ট করার পর এই লেখাটাকে আমাদের বিভিন্ন কালার করব। এই যে আমি ধরো এখানে কালার করলে এই যে আমাদের আমি যদি এখান থেকে এই যে আমি ধরো কীরকম কালার করব, আমি যেই কালার করব এই যে কিন্তু দেখাচ্ছে, এই যে কালারটা করলে এই লেখাটা কীরকম দেখা যাবে। এখন আমি তো এই কালার দিলাম, আবার আমি যদি অন্য কালার দিতে চাই, এই যে মাউস প্যান্টে রাখলে কিন্তু দেখাচ্ছে কোন কালারে ক্লিক করলে কীরকম দেখা যাবে। এই যে মাউস প্যান্টে রাখলে কিন্তু বিষয়টা দেখাচ্ছে, কিন্তু আমরা এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে কিন্তু দেখাবে না। আবার আমি ধরো এই যে এখানে যদি দিতে চাই ব্যাকগ্রাউন্ড, এই যে কিন্তু দেখাচ্ছে, দিলে কেমন হবে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এরকম দিলে এরকম, এরকম দিলে এরকম, এটা দিলে এরকম হবে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখায়। এখন আমি যদি এই বিষয়টা চাই কি করতে, আমার এই বিষয়টা থাকবে না, আমি ধর একটু বোল্ড করে নেই, এই বোল্ড করে নাম। এখন আমি চাই এই বিষয়টা ধরো থাকবে না, এই বিষয়টা আমরা আমাদের উঠিয়ে দিব। তো আমরা যদি এটা উঠিয়ে দিতে চাই, আমরা ফাইল মেনুতে গিয়ে এই যে অপশনসে গিয়ে এই যে আমাদের ইনেবল লাইভ প্রিভিউ অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দেই, এখন কিন্তু আমরা সিলেক্ট করে যতই করি, আমি ধরো এটা ভালো করে সিলেক্ট করে এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে যতই করি, এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখাচ্ছে না যে ই করলে কেমন দেখা যাবে। আমি যখন ক্লিক করবো তখন দেখাবে। এই যে আমি যদি ক্লিক করে ফেলি তখন দেখাবে, কিন্তু আমার ক্লিক করার আগে দিয়ে দেখাবে না। আবার এই যে এভাবে এই যেটা এই যে ক্লিক করার আগে দিয়ে দেখায় না, মানে ক্লিক করার পরে এটা দেখায়। এই বিষয়টা আমি দেখলাম। বেশ, এটা দেখার পর এখন আমি ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে আমি অপশনস যাই, যাওয়ার পর এই দুইটা অপশন আমাদের টিকমার্ক উঠানো আছে না, এই দুইটা সিলেক্ট করে আমি ধরো ওকে দিই। ওকে দিলে তাহলে আমার যে ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন দেওয়ার পর আমরা আবার ফাইল মেনুতে যাই, এই যে ফাইল মেনুতে যাই। বেশ, আসার পর অপশনসে আসি। বেশ, এই যে দুটো টিকমার্ক দেওয়া থাকলো। পর আপডেট ডকুমেন্ট কন্টেন্ট উইথ আমাদের ড্রেডিং। তো এই কাজটা কী বোঝাইছে, এটা আমাদের এখান থেকে এটা কী বোঝাইছে, আমি তোমাদের এই বিষয়টা হচ্ছে যে ড্রেডিংটা শো করবে না। আমি যদি এখানে টিকমার্ক দেওয়া থাকলো, ধরো আমরা ধরো এখানে কী করি, এখানে আমি ধরো আমরা এই যে এখানে মাউস পয়েন্টার রাখি, এই যে ফন্ট কালার, এই যে ফন্ট কালার দেওয়া আছে না, এই যে এটা কিন্তু এই যে আমাদের মানে বিষয়টা কী বোঝাইছে, এটা এই বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। তো এই বিষয়টা হচ্ছে আমি যদি এখান থেকে আমি ধরো এই যে এখান থেকে আমি ধরো এই জাস্টিফাই নিচে মাউস পয়েন্টার রাখার পর এই যে জাস্টিফাই কন্ট্রোল যে নিচে কিন্তু কিছু ডিসক্রিপশনের মতো দেওয়া আছে। আবার আমি যদি এই যে কালার ফন্টের দিকে ক্লিক করে তাহলে যেখানে কিন্তু কিছু ডিসক্রিপশনের মতো দেওয়া আছে, এখানে
ক্লিক করলে এই যে মানে এই আমাদের যেই অপশনের ভিতরে আমরা মাউস পয়েন্টার রাখি, যে এখানে মাউস পয়েন্টার রাখলাম নাম্বারিং অপশনে, এইদিকে মাউস পয়েন্টার রাখলে এটা কিন্তু কিছু ডিসক্রিপশনের মতো দেখাচ্ছে, মানে আমাদের ক্লিক করলে কাজটা কী করবে এই বিষয়গুলো দেখাচ্ছে। তো এখন কিন্তু এই বিষয়টা না দেখাতে চাইলে আমরা কী করব, বিষয়টা যদি না দেখাতে চাই ফাইল মেনুতে যাই, অপশনসে যাই, যাওয়ার পর এখান থেকে আমি যদি এই যে এখান থেকে কি করি এই বিষয়টা না দেখাতে চাইলে এই যে স্ক্রিন টাইপ স্টাইল, এই যে এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, এই যে এখানে ক্লিক করে এই যে এটা কিন্তু দেওয়া থাকে দেখাবে। আর ডোন্ট শো, যে এটা যদি আমরা এই যে এখান থেকে টিক মার্ক যে এটা দিই, এটা দিলে কি হবে, ডোন্ট শো ফিচার ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনের বিষয়টা শো করবেন। আমি ওকে দেই, ওকে দিলে আমাদের কিন্তু এখন শুধু আমাদের টিপসগুলো শো করছে, এই যে এগুলা এই যে আমাদের কি অ্যালাইন রাইট, এই যে কন্ট্রোলার, এই স্টিপগুলো শো করছে, কিন্তু আমাদের কিন্তু শো করছে না, যে ডিসক্রিপশনের মধ্যে ছিল না এটা কিন্তু শো করে না এখন। আবার আমরা এই যে নাম্বারিং এখানে মাউস পয়েন্টার রাখলে যে শুধু নাম্বারিং দেখাচ্ছে, আমাদের ডিসক্রিপশনের মতো শো করে না। আবার করাতে চাইলে ফাইল মেনুতে গিয়ে এখন আমি যদি এখান থেকে অপশনটি গিয়ে এই যে বিষয়টা আমি করে দিই যেটা তাহলে হবে। আবার ডোন্ট শো স্ক্রিন টিপস, এটা দিলে কী কাজ করবে, এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করে ওকে দিই, দিলে এখন আমাদের এখানে কী কাজ করবে, আমি যদি এখানে করি এই যে এখান থেকে মানে আমাদের এখান থেকে যদি এই যে এখান থেকে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু এই যে স্ক্রিন টিপস যেটা কিন্তু শো করছে না, শো করছে না, মানে এখন টিপস শো হয়েছে এটা গেছে। আর এখন আগে কিন্তু প্রথম দিক দিয়ে ডিসক্রিপশন সহকারে টিপসই ছিল, আর এখন পরে আমাদের ডিসক্রিপশন চলে গেছে শুধু টিপস আছে, এখন আমাদের টিপসও নেই ডিসক্রিপশনও নেই। এই বিষয়টা তোমরা চাইলে করতে পারো। বেশ করার পর এখন আমি এখান থেকে ফাইল মেনুতে যে অপশনসে গিয়ে আমি যদি আবার আগের মতো এটা দেখিয়ে ওকে দিই তাহলে আবার আগের মতো এরকম হয়ে গেল। ব্যাস এই বিষয়টা দেখলাম। তো এখন যদি আমরা মাউস পয়েন্টার রাখি, মাউস পয়েন্টার রাখলে কিন্তু এখন ডিসক্রিপশন সহ দেখাচ্ছে, এই যে মাউস পয়েন্টার রাখি আমাদের এই যে স্ক্রিন টিপ আর ডিসক্রিপশন সহ দেখাচ্ছে। এখন আমরা এই কাজটা আমরা করতে পারি। ব্যাস এই বিষয়টা তোমাদের দেখালাম। দেখানোর পর আমরা ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর এটা দেখার পর আমরা আমাদের যেখান থেকে কী দেখলাম ইউজার ইন্টারফেস অপশন, মানে ইউজার্স ইন্টারফেস অপশনের কাজটা দেখলাম। এই বিষয়গুলো দেখার পর আমাদের পার্সোনালাইজ ইউর কপি অফ মাইক্রোসফট অফিস, তো এখান থেকে মাইক্রোসফট অফিসের কাজটা ইউজার নেম দেওয়া আছে, কি এই যে এটা দেওয়া আছে আর আমাদের এই যে এখান থেকে আমাদের ইন্টিলেক্টস দেওয়া আছে, আমাদের কি এটা যে দেওয়া আছে। এখন এখান থেকে এগুলো করতে পারো, পরে এই যে অপশানে টিকমার্ক দেওয়া দিতে পারো, এই বিষয়গুলো করতে পারো। পরে অফিস ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে অফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। পরে আমরা অফিস থিম দিতে পারি, এটা হোয়াইট দেওয়া থাকে। আমি যদি ড্র্যাগ দিয়ে ওকে দেই, ওকে দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আশেপাশে কিন্তু এই যে এরকম ড্রাগ হয়ে গেছে, এই যে এরকম আমরা এই যে যেটা ক্লিক করে যেরকম ড্রাগের মতো দেখাচ্ছে, এই যে এদিকে কিন্তু আশেপাশে এরকম ড্রাগ হয়ে আছে। এখন আমি যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে যে এদিকে কিন্তু এরকম হয়ে আছে, এখন আবার আগের মতো করার জন্য অপশনসে যাই, যাওয়ার পর ড্রাগ আমি যদি লাইট গ্রে দিই, এখন ওকে দিলে যে আমাদের মানে গ্রে অনুসারে দেখাবে লাইট গ্রে, এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এরকমভাবে দেখাবে। এখন আমি যদি এখানে ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমি এই যে এরকম করে দেখাচ্ছে, আবার আমরা অপশনসে যাই, যাওয়ার পর আমি যদি এখন এটার পরিবর্তে আমরা লাইট আমাদের হোয়াইট দেওয়া থাকে, হোয়াইট দিয়ে ওকে দেই, এখন কিন্তু এরকম সম্পূর্ণ হোয়াইট দেখাচ্ছে। বেশ এটা করতে পারি। এখন ফাইল মেনুতে গিয়ে আমরা এই যে এখানে কিন্তু এদিকে এরকম দেখাচ্ছে। আমি যদি অপশনসে যাই, যাওয়ার পর এখন আমরা এখান থেকে অফিস থিম আর অফিস ব্যাকগ্রাউন্ড, এখন এই বিষয়গুলো আমরা দেখলাম। পার্সোনালাইজ আমাদের ইউর কপি অফ মাইক্রোসফট অফিস, তো এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পর আমাদের স্টার্ট আপ অপশন, এখান থেকে আমাদের এই যে এটা কি আমাদের ডিফল্ট প্রোগ্রামস, এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা ডিফল্ট প্রোগ্রামস কী দেখাচ্ছে, সেটিংস থেকে অ্যাপ, এই যে লোকেশনটা দেখাচ্ছে, সেটিং থেকে অ্যাপ থেকে আবার ডিফল্ট অ্যাপস, এই বিষয়গুলো তোমরা চাইলে করতে পারো। বেশ বিষয়টা আমি যখন করলাম, করার পরে এই যে এগুলো তোমরা চাইলে করতে পারো। পরে আমাদের থিম ইন মাইক্রোসফট ওয়ার্ড ইন দ্য ডিফল্ট প্রোগ্রাম ফর ভিউইং অ্যান্ড এডিটিং ডকুমেন্টস, ভিউইং এবং এডিটিং ডকুমেন্টস, এই বিষয়টা না করলে যে এখান থেকে টিকমার্ক দেওয়া থাকলে বিষয়টা করতে পারবো, আর টিকমার্ক উঠিয়ে দিলে করতে পারবো না। এই বিষয়গুলো ওপেন ঘরটা দেওয়া আছে, ওপেন ইমেল অ্যাটাচমেন্ট দ্য আদার, আমাদের যেখানে ইউনেটিবেল
ইউনিটেবল পর আমাদের ফাইলস ইন রিডিং ভিউ, এই রিডিং ভিউ কাজটা এই যে টিক মার্ক দিলে করতে পারবো, এই বিষয়গুলো তোমরা করতে পারবো। শো দ্য স্টার্ট স্ক্রিন, এটা একটা আমাদের এখান থেকে বিষয়টা কাজ। এখন আমরা শো দ্য জেনারেল স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্ট, এই বিষয়টা কি বোঝাচ্ছে, এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আমার জেনারেল অপশনের সব কাজগুলো কিন্তু প্রয়োজনীয়। এই যে এখান থেকে আমরা এখানে শো দ্য স্টার্ট স্ক্রিন, এই বিষয়টা কি, এই বিষয়টা টিকমার্ক দেওয়া আছে বলেই কিন্তু আমি যদি এটা ক্লোজ করে দেই, এই যে ডোন্ট সেভ দিলাম, আমাদের ধরো এই ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি যদি আবার নতুন করে কোনো ফাইল ওপেন করতে যাই, ওপেন করার সময় এই যে আমাদের কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসে, এরকম ইন্টারফেস আসে না, এরকম ইন্টারফেস আসছে না থাকলে দেখাবে, এই যে এরকম ইন্টারফেস আসে। কিন্তু আমরা পরে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের ওপেনই করতে হয়, কিন্তু আমরা যদি চাই আমরা ক্লিক করার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে এই যে আমাদের এরকম ইন্টারফেস আসবে না, তো সেজন্য আমরা এখানে কী করতে পারি, এই যে অপশনসে যাই, যাওয়ার পরে এখান থেকে ফাইল মেনুতে থেকে অপশনসে গিয়ে জেনারেলে গিয়ে এখন আমি যদি এই টিকমার্কটা উঠিয়ে দেই তাহলে ওকে দিয়ে, এখন আমি যদি বিষয়টা ক্লোজ করে এখন আমি কী করতে চাইলে মাইক্রোসফট ওপেন করি, ওপেন করতে গেলে এখন দেখবো সরাসরি কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এই যে ফাইলে এই যে এরকম ইন্টারফেস কিন্তু এখন আসে না, এখন সরাসরি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এই কাজটা বলছে, এই কাজটা আমরা করতে পারি। ব্যাস বিষয়টা আমি তোমাদের এই বিষয়টা দেখালাম। ব্যাস আমরা এখান থেকে আবার আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে আমি যদি এটা টিকমার্ক দিয়ে দিই, টিকমার্ক দিলে এখন আমরা ওকে দিলে আবার যেটা দেখাবে। তো এভাবে তোমরা সেটা কাজটা করতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা এই যে ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে জেনারেল অপশনসের মধ্যে এই কাজগুলো করতে পারি, এই বিষয়টা দেখালাম। ব্যাস বিষয়টা আমি দেখানোর পর এবার আমরা চাইলে জেনারেল অপশন ইউজ করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।